আসসালামু আলাইকুম। এখন বিডিটি গেমে আপনাদের সামনে লাইভ কয়েকটা গেম ধরবো এবং দেখব আমরা উইন হই নাকি লস করি। তো আমি কিন্তু বারবার বলেছি যে বিডিটি গেমের সকল ডাটা ডিপেন্ড করে এর প্রিভিয়াস ডাটার উপর। সো আমি প্রথমে একটু প্রিভিয়াস ডাটাটাকে দেখে নিচ্ছি যে আসলে প্রিভিয়াস ডাটাটা কী অবস্থায় ছিল, ঠিক আছে? সো প্রিভিয়াস ডাটাটা এই রাউন্ডটা শেষ হওয়ার পরেই আমি একটা বেট ধরবো। তো দেখুন আমাদের কিন্তু লাস্ট রাউন্ডটা স্মল এসেছে। সো এখন এখন আমি একটা গ্রিন ধরবো, দেখা যাক কী হয়। আমি একটা গ্রিনের উপর বেট ধরলাম এবং দেখি এই বেটটা আসলে আমরা জিতি নাকি হারি। এবং আপনাদেরকে কিন্তু বারবার বলেছি যে বিডিটি গেমে অবশ্যই আপনারা বিগ অ্যামাউন্ট ডিপোজিট করবেন, যাতে আপনারা 7 থেকে 8 স্টেজ পর্যন্ত খেলতে পারেন। কারণ হুট করেই দেখা যাইতে পারে যে আপনার কোনো কারণে আপনি 2-3টা সিগন্যাল মিস করলেন, মানে 2-3টা সিগন্যাল আপনি উইন করতে পারলেন না, তখন কিন্তু আপনাকে পরবর্তী স্টেজে যেতে হবে। সেই জন্য আপনার ক্যাপিটাল যেটাই থাকুক না কেন, আপনার ক্যাপিটাল যদি 1000 বা 2000ও থাকে, সেই 2000 টাকাকেও আপনি 7 থেকে 8 স্টেজ করার জন্য অবশ্যই প্ল্যানটাকে সাজাবেন, যাতে আপনি 7 থেকে 8 স্টেজ হারলেও যাতে 8 নম্বর স্টেজে উইন হলেও আপনার জন্য লাভ হয়, ঠিক আছে? সো দেখুন আমি কিন্তু অলরেডি উইন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি যেটা ধরেছিলাম সেটাই আসছে গ্রিন। এখন আমি আরেকটা বিগ নেব। দেখুন আপনাদেরকে একটা হিন্টস দেই, আমি বিগ নিচ্ছি। আমি বিগে আগে ডিপোজিট করে তারপরে আপনাদেরকে বলছি। দেখুন আমি কেন বিগ নিলাম এর কারণটা একটু যদি আপনি দেখেন, প্রিভিয়াস ডাটাগুলো দেখেন স্মল স্মল স্মল, পরবর্তীতে দেখেন বিগ বিগ স্মল, আবার দেখুন বিগ বিগ স্মল। তাহলে আমি এই যে প্রিভিয়াস ডাটার কথা বারবার বলতেছি, তাহলে দেখুন পরপর 2টা বিগ একটা স্মল, পরপর 2টা বিগ একটা স্মল, আবার একটা বিগ। সো নেক্সটটা বিগ আসার অনেক বেশি পসিবিলিটি আছে। সো সেই জন্যে আমি আবারও বিগ বেট নিলাম। এখন দেখা যাক কী হয়। এইটাই আমি বারবার আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা সবসময় প্রিভিয়াস ডাটাটা দেখুন, আপনারা সবসময় কালারটা দেখুন, কীভাবে কালারগুলো চেঞ্জ হচ্ছে, কখন কালারটা চেঞ্জ হচ্ছে, কখন আপনার বিগ হচ্ছে, কখন আপনার স্মল হচ্ছে। এভাবে করতে করতে আপনার এক সময় অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো দেখুন আমার কিন্তু বিগ বিগ স্মল, বিগ বিগ স্মল, বিগ স্মল, ঠিক আছে? আমি কিন্তু বিগ আরও একটা ওঠার কথা ছিল কিন্তু সেটা হয়নি। সো এখন আমি কি করতে পারি, আমি এখন একটু কালারে শিফট করতে পারি। এর কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বিগেও গ্রিন আসছে, স্মলেও গ্রিন আসছে। সো আমি একটু রেড কালারটাকে নেব। সো রেড কালারটাকে আমি 3x প্ল্যানে যদি খেলি তাহলে 20 এবার হবে 60, তাহলে আমি 60 টাকা দিয়ে আরেকটা বেট ধরলাম। এবং দেখুন এইটা যদি হয় তাহলে কিন্তু আমি আর খেলবো না এবং আপনাদেরকে লাইভ আমি দেখিয়ে দিলাম আসলে কীভাবে প্রিভিয়াস ডাটার উপর কাজ করে। দেখুন আমি পরবর্তী ডাটাটাকে কিন্তু একটু চেঞ্জ করলাম। কীরকম দেখুন, 2টা রেড 2টা গ্রিন, 2টা রেড 2টা গ্রিন। সো এই যে শেষের দিকে দেখুন এই যে 2টা রেড, তারপর আবার 2টা গ্রিন। সো আমাদের এর পরেরটা রেড আসার অনেক বেশি পসিবিলিটি আছে, সেই জন্য আমি রেড ধরেছি। এখন সিস্টেম ইরর অ্যান্ড লস দেখাচ্ছে। সো এটা একটু অপেক্ষা করি দেখি, এটা লস, রেড হয়নি, কিন্তু কি আসছে, গ্রিনই আসছে। সো গ্রিন আসুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু স্টেজ আছে, আমার যেহেতু এখনও ক্যাপিটাল আছে, সো আমি আরও সামনের দিকে এগোতে পারবো। সো আমি আবার একটা গ্রিন নেব। গ্রিন নিয়ে 180 টাকার উপর আরেকটা বেট ধরছি এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে এটা উইন হচ্ছে নাকি লস হচ্ছে। আর 22 সেকেন্ড সময় আছে। সো পুরাটাই ডিপেন্ড করবে প্রিভিয়াস ডাটার উপর, এবং প্রিভিয়াস ডাটা যে সবসময় সবগুলোই যে আপনার ফলো করবে তাও কিন্তু না। দেখুন আমি কিন্তু পরপর যে 2টো ট্রিক দেখাইলাম সে 2টো ট্রিকের একটাও কিন্তু খাটেনি। সো না খাটলেও আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, আপনার অভিজ্ঞতাটাকে এখানে বাড়াতে হবে। যখন আপনার অভিজ্ঞতাটা অনেক বেড়ে যাবে তখন আপনি দেখা যাবে কিছুক্ষণ পর পর আপনি ঠিকই উইন করতে পারবেন। তো দেখুন এটাও কিন্তু লস হয়েছে এবং এখানে অলরেডি বিগ চলে আসছে। সো বিগ স্মল স্মল বিগ, আমি আবারও একটা বিগ নেব এবং আমি এখানে মোটামুটি অ্যারাউন্ড 400-র মতো বেটটা ধরলাম, দেখি কি হয়। আমরা পরবর্তী সিগন্যাল নিয়েছি বিগের উপর এবং
পরবর্তী সিগন্যাল যদি আবার বিগ আসে তাহলে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। সো পরপর কিন্তু আমরা 3টা সিগন্যাল লস করেছি। দেখুন আমি কিন্তু বলেছি 7 থেকে 8 স্টেজ যাতে আপনি খেলতে পারেন সেই রকম অ্যামাউন্ট নিয়েই আপনি এখানে আসবেন। সো যার 7 থেকে 8 স্টেজ খেলার মতো মান মানসিকতা থাকবে না বা অ্যামাউন্ট থাকবে না, তাদের এখানে আসার কোনোই দরকার নেই। সো দেখুন আমি কিন্তু পরপর 3টা স্টেজ লস করেছি, বাট দেখুন একটা বিগ উইন 784, তার মানে 400 এর ডাবল আলটিমেটলি 800। সো কিছুটা অ্যামাউন্ট তারা ফি হিসেবে কাটে। দেখুন 784। তো চলুন আপনাদেরকে আমি একটু হিসাব করিয়ে দিই আসলে কিভাবে কি হলো। দেখুন আমি প্রথমে 25 টাকা ধরেছি, সেই 25 টাকা চলে গেছে। তাহলে একটু হিসাব করি, আমার 25 প্রথমে চলে গেছে। পরবর্তীতে দেখুন 60 টাকা ধরেছি, সেই 60 টাকা আমার চলে গেছে। পরবর্তীতে দেখুন 180 ধরেছি, সেটাও আমার চলে গেছে। তাহলে আমার টোটাল কত চলে গেল? 8 8 16, 16 6 হাতে থাকলো 1, হ্যাঁ টোটাল দেখুন আমার 265 টাকা চলে গেছে লসের কারণে। পরবর্তীতে আমি লাভ করেছি কত? আমি যখন উইন হয়েছি তখন আমার 784 টাকা আমি কিন্তু লাভ করেছি। এই 784 থেকে 400 আমি যদি মাইনাস করে দিই তাহলে দেখুন, কারণ 400 হচ্ছে আমার আসল টাকা, তাহলে 784 থেকে 400 যদি করি তাহলে 384, হ্যাঁ 384 টাকা আমি পেয়েছি। এখন এই 384 থেকে আমি যদি 265 বাদ দেই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 100 কত 65 75 85, তার মানে 120, হ্যাঁ 120 টাকা আমি কিন্তু এখান থেকে আর্নিং করে ফেললাম আপনাদের সামনে ভিডিও বানাতে বানাতে এবং লাইভ। দেখুন 8:40 বাজে, ঠিক আছে, একদম আপনাদের সামনেই আমি 120 টাকা লাভ করে ফেললাম। এবং আমি জাস্ট প্রিভিয়াস ডাটাটাকে কাজে লাগিয়ে এবং নিজের কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আমি এটা করলাম। সো আপনারাও এখানে কাজ করুন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও ধীরে ধীরে কিছু ছোট ছোট টিপস দেব, কিছু অভিজ্ঞতা শেয়ার করব। পরবর্তীতে দেখা যাবে আপনারাও নিজে নিজে এটা খেলতে পারবেন। তবে বারবার বলে রাখতেছি অবশ্যই 7 থেকে 8 স্টেজ যাতে খেলতে পারেন এরকম একটা অ্যামাউন্ট নিয়েই এখানে আসবেন, তার আগে নয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।